সবথেকে বেশি আমি যে কোশ্চেনটি পাচ্ছি যে আসলে একটা টোটাল গাইডলাইন যে আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে এনক্লেক্স আইন এক্সামিনেশনের জন্য। তো আমি আমার এই ভিডিওতে আপনি কিভাবে শুরু থেকে একদম পরীক্ষা দেওয়া পর্যন্ত কোথায়, কখন এবং কিভাবে প্রিপারেশন নিতে পারেন সেই ব্যাপারে আপনাদেরকে একটি রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমি এটা বলবো, আপনি এনক্লেক্স আইন এক্সামটা নিয়ে ডিটেলসে রিসার্চ করুন। এনক্লেক্স এক্সামটা কিভাবে হয়, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কেমন লেভেলের কোশ্চেন হয় এবং তার জন্য আপনাকে কত ডিপলি প্রিপারেশন নিতে হবে সেই মেন্টালিটি শুরুতেই সেট করে নিন। মনে রাখবেন, এনক্লেক্স খুবই কঠিন একটি রাস্তা, কিন্তু আপনি যদি আপনার সর্বোচ্চ দিয়ে এই প্রিপারেশনের সাথে লেগে থাকতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্ন একদিন সত্যি করতে পারবেন। প্রথমে আমি রিকমেন্ড করব আপনারা সন্ডার্স রিভিউ এর বইটি ফলো করতে পারেন। এই বইটি কিন্তু এনক্লেক্স এক্সামের সিলেবাস সম্পর্কে কিন্তু খুব ভালো রিফ্লেক্ট করে। আমি বলছি না যে সন্ডার্স রিভিউ এর এই বইটি পড়লেই এনাফ, এটি পড়লেই আপনি এনক্লেক্সকে ক্র্যাক করতে পারবেন, বাট এনক্লেক্স এর জন্য আসলে কোন কোন টপিক গুলো পড়তে হবে, কত ডিপলি আসলে জানতে হবে তার একটা আইডিয়া কিন্তু আপনি সন্ডার্স রিভিউ এর এই বইটি থেকে পেয়ে যাবেন। তো আপনারা যেভাবে শুরু করতে পারেন, প্রথম একবার আপনারা সন্ডার্স রিভিউ এর বইটি A to Z রিডিং করবেন। আমি বলছি না সবকিছু শুরুতেই আপনি এমন ভাবে পড়েন যে আপনি মনে রাখতে হবে না, আপনার মনে রাখতে হবে না। এটা খুবই স্বাভাবিক যে আপনি বইটি যদি একবার পড়েন তাহলে আপনার 50% মনে থাকবে এবং 50% আপনি ভুলে যাবেন। এনক্লেক্স কে ক্র্যাক করার একটি অন্যতম টিপস হচ্ছে বারবার রিভিশন করা। আপনার কন্টেন্ট যতদিন পর্যন্ত না আপনার আয়ত্তে চলে আসছে ততদিন পর্যন্ত আপনি রিভাইজ করতে থাকবেন কন্টিনিউয়াসলি এবং অ্যাক্টিভলি প্রিপারেশনের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু প্রিপারেশন সম্পন্ন করতে পারবেন। প্রথম একবার আপনি সন্ডার্সের বইটি শুধুমাত্র রিডিং করে যান, নতুন যে টার্মস গুলো পাবেন সেগুলো নোট করতে থাকুন এবং তা নিয়ে ইন্টারনেটে ব্রাউজিং করুন এবং ইউটিউবে ভিডিও দেখুন এই টপিকটার ব্যাপারে ডিটেলসে জানার জন্য। আমি আবারও বলছি, সবকিছু আপনাকে এখনই মনে রাখতে হবে না, বাট এই নতুন টপিকটার উপরে যেন আপনার আইডিয়া থাকে। সন্ডার্সের বইটি আপনার একবার রিডিং করা হয়ে গেলে আপনি পুনরায় আবারও সন্ডার্স বইটি পড়ে যাবেন। এবার আপনি সন্ডার্স বইটি খুব মনোযোগ দিয়ে পড়বেন, তার পাশাপাশি আপনি সিম্পল নার্সিং এর এই বইটিও একই সাথে পড়ে যাবেন। এই দুটি বই ছাড়াও আপনার যদি পছন্দের আরো অন্য কোনো রিসোর্স থেকে থাকে, এক কথা আপনার কাছে যত রিসোর্স আছে সবগুলো রিসোর্স থেকে আপনি এট দ্য সেম টাইম পড়াশোনা চালিয়ে যাবেন। যেমন আপনি যদি সন্ডার্স রিভিউ থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়ছেন, এট দ্য সেম টাইম আপনি এটা দেখবেন যে সিম্পল নার্সিং কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কোন কোন টপিকগুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। এট দ্য সেম টাইম আপনি সবগুলো রিসোর্স থেকে সেম টপিকের উপরে কিন্তু বারবার দেখে যাবেন। এতে করে কি হবে, আপনি একটা টপিক যখন আপনি বিভিন্ন সোর্স থেকে জানবেন তখন এই জিনিসটার ব্যাপারে আপনার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, আপনার জিনিসটা ভালো মনে থাকবে। আপনি একই সাথে জানতে পারবেন যে আসলে এনক্লেক্স ক্লিয়ার করার জন্য আসলে কোন কোন জিনিসগুলো আপনাকে জানতেই হবে। এভাবে পড়াশোনা করার সাথে সাথে আপনার বেসিক ইমপ্রুভমেন্ট করে যাবেন। আমি শুরু থেকেই বলে আসছি যে বেসিক ইমপ্রুভমেন্ট করেন। আসলে বেসিক ইমপ্রুভমেন্ট বলতে আসলে কি বোঝাই সেটা আজকে বলি। বেসিক ইমপ্রুভমেন্ট বলতে আপনি ল্যাব ভ্যালুজ, ইলেকট্রোলাইটস এগুলোর ব্যাপারে খুব ডিটেলসে পড়বেন, নর্মাল রেঞ্জ গুলো জানবেন এবং কম বেশি হলে কি সমস্যা হয় এবং কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এই জিনিসগুলো আপনাকে সবার আগে মাস্টার করে ফেলতে হবে। তার পাশাপাশি এবিজি ইন্টারপ্রিটেশন এবং কিভাবে ম্যানেজ করতে হবে সবকিছু আপনার কিন্তু খুব ভালো করে জানা থাকতে হবে। আমরা আমাদের বাংলাদেশের প্রিপারেশনের সময় এই সমস্ত টপিকগুলো টোটালি ইগনোর করে যাই, হয়তোবা হালকা ঝাপসা একটা আইডিয়া নিয়ে আসলে আমরা সামনে চলে যাই, ভাবি যে এই জিনিসটা আসলে অনেক কঠিন আমাদের জন্য। কিন্তু আপনি কি জানেন, এনক্লেক্সে যদি আপনাকে ইলেকট্রোলাইটস থেকে একটা কোশ্চেন করে বা একটা এবিজি ইন্টারপ্রিটেশন আপনাকে দেয়, এটা এনক্লেক্সের ভাষায় ইজি লেভেলের একটা কোশ্চেন, যেটা কিনা আমরা আসলে টোটালি স্কিপ করে যাই। তার পাশাপাশি ইসিজি এবং রাস সিস্টেম, বলতে গেলে আপনার সমস্ত ডিজিজের প্যাথোফিজিওলজি খুব ভালোভাবে আসলে আয়ত্ত করতে হবে। ডিটেলস এবং বেসিক না জেনে আপনি আসলে কখনোই এনক্লেক্স ক্লিয়ার করতে পারবেন না। সমস্ত ডিজিজের উপর ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, কোনো ডাউট থাকা যাবে না, মেমোরাইজেশনের তো কোনো প্রশ্নই আসে না। আপনি এখন সমস্ত কন্টেন্টগুলো বারবার রিভিশন দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হয় যে হ্যাঁ আপনি এখন খুব ভালো করে সবকিছু মনে রাখতে পারছেন। যতবার রিভাইজ দিবেন তত কিন্তু আপনার জিনিসটা ভালো করে মনে থাকবে। তো রিভিশনের উপর আর কোনো ঔষধ নাই। যখন আপনি বুঝতে পারবেন মোটামুটি আপনার কন্টেন্ট রিভিউ হয়ে গেছে,
তখন আপনি এমপ্লেক্স এর কোশ্চেন সলভ করতে শুরু করবেন। লিপিন কটের এই বইটি কিন্তু খুবই ভালো প্রাথমিক অবস্থায় এমপ্লেক্স এর কোশ্চেনের একটা ধারণা পাওয়ার জন্য। এখন আপনি যেটা করতে পারেন, যে কোনো একটা টপিক নেবেন, এই টপিকের উপর আগে সমস্ত কন্টেন্ট ক্লিয়ার এবং ভালো করে পড়বেন। আপনি যত কিছু নোট করেছেন সবকিছু ভালো করে পড়ে নেবেন এবং এই টপিকের উপরে লিপিন কটের যে কোন ধরনের কোশ্চেন এমপ্লেক্স করে থাকতে পারে, কোন ধরনের কোন নলেজটা আপনাকে জানা থাকা লাগবে, সেগুলো কিন্তু আপনি কোশ্চেন সলভ করার সময় বুঝতে পারবেন। কোশ্চেন সলভ করতে গেলে আপনি নতুন নতুন সমস্যার সম্মুখীন হবেন। আপনার মনে হবে এই টপিকটা তো আমি জানতাম, কিন্তু আসলে এটা যে এতটা গুরুত্ব এটা আমি বুঝিনি, আমার মাথা থেকে বের হয়ে গিয়েছিল। এতেও ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নেই, এটাও একদম স্বাভাবিক। আপনি এই যে প্রশ্নটা ভুল করলেন, আপনি এটা অ্যাসিওর করবেন নেক্সট টাইম যখন আপনাকে সেম জিনিসটা জাজ করা হবে, আপনি যেন নির্ভুল ভাবে এটা আনসার করতে পারেন। কোশ্চেন প্র্যাকটিসের সময় অবশ্যই রেশিও নোট ভালো করে পড়বেন, এতে করে কিন্তু আপনার ক্রিটিক্যাল থিংকিং অনেক ডেভেলপ হবে। এটি আপনাকে আপনার এমপ্লেক্স এক্সাম ক্র্যাক করতে সাহায্য করবে। এমপ্লেক্স এর জন্য শুধুমাত্র আপনাকে ভালো পড়াশোনা জানলেও হবে না, আপনার সেই নলেজটাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটাও কিন্তু আপনাকে মাস্টার করতে হবে। তো আপনি কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনি এই জিনিসটা ক্র্যাক করতে পারবেন। তো যখন আপনি দেখবেন যে আপনার কোশ্চেন টাইপ কেমন হয়ে থাকে, আপনার একটা ধারণা হয়ে গেছে এবং আপনি ভালো পারফরমেন্স করছেন, তখন কিন্তু আপনি এক্সাম কবে দিতে চাচ্ছেন সেই ব্যাপারে ডিসিশন নিয়ে নিতে পারেন। তো এক্সামের ডেট বুক করা হয়ে গেলে আমি বলবো আপনার এক্সামের অ্যাটলিস্ট 2 মাস আগে আর্চার রিভিউ অথবা ইউ ওয়ার্ল্ড এই ভালো রিসোর্স গুলো থেকে সাবস্ক্রিপশন নিয়ে নেওয়ার, অ্যাটলিস্ট ওদের কোশ্চেন ব্যাংকটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এই কোশ্চেন গুলো খুবই উন্নত মানের এবং এদের কোশ্চেন গুলো কিন্তু এমপ্লেক্স স্ট্যান্ডার্ড। আমি যেমন আর্চার রিভিউ নিয়েছিলাম, আর্চার রিভিউ আসলে যেমন ধরনের কোশ্চেন এসে থাকে, যেইভাবে আসলে থিঙ্কিং করতে হয় এবং কম্পিউটার স্ক্রিনটা আসলে যেভাবে সাজানো থাকে, মেইন এক্সামে কিন্তু আমি হুবহু ওইরকমই পেয়েছি এবং যেটা কিন্তু আসলে আমাকে অনেকটা ইজি ভাবে পরীক্ষা দিতে সাহায্য করেছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল সবকিছু আসলে ফ্যামিলিয়ার, আমাকে সেম ওয়েতে হচ্ছে পরীক্ষা দিতে হবে যে ওয়েতে হচ্ছে আমি প্র্যাকটিস করেছিলাম। তো এই তো এখান থেকে হচ্ছে আপনি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবেন এবং নতুন নতুন যে জিনিসগুলো জানবেন সেগুলো নোট করে যেতে থাকবেন এবং বারবার রিভিশন দিতে থাকবেন। আমি বারবার বলছি, রিভিশনের উপর আর কোনো ঔষধ নেই, সবকিছু রিভাইজের মাধ্যমে কিন্তু গ্রেডে রাখতে হবে। আপনার পরীক্ষার ডেট যখন কাছে চলে আসবে, পরীক্ষা দেওয়ার আগে আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি তখন আপনার মেইন ফোকাস থাকবে আপনার নোটের উপর। আপনি আপনার সমস্ত জার্নিতে কি কি নোট করেছেন সেটাকে আপনি মেইন ফোকাস দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি আমার নোট এবং সিম্পল নার্সিং এর বইটিকে আসলে মেইন ফোকাস দিয়েছিলাম। বারবার করে আমি সেই জিনিস আমি জানি, আমি ক্লিয়ারলি জানি, আমার সবকিছু মনে আছে, তাও আমি বারবার কিন্তু দেখে যাচ্ছিলাম যেন কোনো কিছু আমার মাথা থেকে বের না হয়ে যায়। আমরা যারা জব করার পাশাপাশি প্রিপারেশনটা নিতে চাচ্ছি, আমাদের জন্য হয়তো বা সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু তাও আপনি যদি আসলে অ্যাক্টিভলি স্টাডি করে থাকেন, আপনি যদি অ্যাক্টিভলি প্রিপারেশন নিতে থাকেন এবং আপনার কন্টেন্ট যত তাড়াতাড়ি আপনি কভার করে ফেলতে পারবেন, আপনি কিন্তু তত তাড়াতাড়ি আসলে পরীক্ষায় বসতে পারবেন। আপনি নিজেকে সবার থেকে আলাদা একটা জায়গায় দেখতে চাচ্ছেন এবং সেই আলাদা জায়গায় যাওয়ার জন্য আপনার সবার থেকে আলাদাভাবে কিছু পরিশ্রমও করতে হবে। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে আপনারা কিভাবে আপনাদের প্রিপারেশনটা নিতে পারেন এবং কখন কি করতে পারেন। আশা করি এটা আপনাদের রাস্তায় সামান্য পরিমাণে হলেও সাহায্য করতে পারে। আমাদের সবার পড়াশোনার স্টাইল কিন্তু এক না, সবার ক্যাপাবিলিটিও কিন্তু আসলে এক না, আমরা এক একজন এক এক স্টাইলে পড়াশোনা করি। আমি এখানে আপনাদেরকে শুধুমাত্র একটা গাইড দিলাম যে আসলে আমি জিনিসটা কিভাবে করেছি, বা এটা একটা ওয়ে হতে পারে। আপনি কিন্তু আপনার বেস্ট ওয়ে, বেস্ট স্ট্র্যাটেজি কিন্তু আপনি নিজে বের করতে পারবেন। পড়াশোনার জন্য আপনার নিজেকে টাইম বের করতে হবে এবং আপনাকেই সবকিছু করতে হবে। নিজেকে মেন্টালি এন্ড ফিজিক্যালি ওইভাবেই প্রিপেয়ার করুন যেন সবকিছু আপনি ধৈর্যের সাথে শেষ পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।